ব্যাংক হিসেব খুলতে লাগবে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বা টিন। বাজেটে দেয়া এমন প্রস্তাবনা থেকে সরে আসতে চায় সরকার। এছাড়া সাধারণ মানুষের উপর চাপ তৈরি করে এমন জায়গায় আনা হবে পরিবর্তন। স্থানীয় শিল্প উদ্যোক্তাদের দেয়া হতে পারে আরও কিছু সুবিধা। অর্থবিল পাশ করার আগে শেষ সময়ের পর্যালোচনা করছে অর্থ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, জীবনযাত্রায় বেশি চাপ প্রয়োগ না করে রাজস্ব আদায় বৃদ্ধি করা প্রয়োজন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যাংক নির্ভরই দেশের বেশিরভাগ মানুষ। অর্থ জমা, উত্তোলন, সঞ্চয়, ঋণ থেকে শুরু করে বেশিরভাগ লেনদেনে বাড়ছে ব্যাংক নির্ভরতা। ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রয়োজন হয় নানা তথ্যপত্র, কিন্তু সেই তালিকায় ছিল না কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন। প্রস্তাবিত বাজেটে হিসাব খোলার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করেছিলেন অর্থমন্ত্রী। তবে ছাড় পেয়েছিলেন শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত ব্যক্তি, সরকারের ভাতা, সুবিধাভোগী জনগোষ্ঠী। সমালোচনার মুখে টিআইএন বাধ্যবাধকতার শর্ত তুলে নেবার চিন্তা করছে এনবিআর। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এজেন্সি সেবার ক্ষেত্রে বিল পরিশোধের সময় মোট বিলের 4% হারে উৎস কর আরোপ করা হয়। সেই সিদ্ধান্তেও কিছুটা নমনীয় হতে চায় এনবিআর। অ্যাকাউন্টের যদি ব্যালেন্সটা একটা নির্দিষ্ট লেভেলের বেশি থাকে, সেক্ষেত্রে হয়তো তার কাছ থেকে টিনটা নেওয়া যেতে পারে। একদম গণহারে যদি দেওয়া হয়, তখন যে কোনো অ্যাকাউন্ট, কেউ হয়তো 50,000 টাকার একটা অ্যাকাউন্ট খুলতে চায়, তখন তার কাছে হয়তো সে একটু নিরুৎসাহিত হবে। কোনোভাবে একটা নেগেটিভ না হয়, যে মানুষ যাতে ব্যাংকমুখী না হয়ে সে ইনফর্মাল ওয়েতে যেতে পারে। কিছু খাতে উৎস করের হার পুনর্বিবেচনার কথা চিন্তা করছে সরকার। ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য কর সুবিধা বৃদ্ধি, নির্দিষ্ট কিছু আমদানি পণ্যের সম্প্রয়োগ শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্কে সমন্বয় হতে পারে। প্রস্তাবিত বাজেটে খোসাসহ কাঁচা কাজু বাদাম আমদানির উপর কাস্টম শুল্ক ও ভ্যাট আরোপের ফলে কাঁচামাল আমদানিতে মোট করের হার বেড়ে দাঁড়ায় 40%। এই পণ্য আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়ে চিন্তা করছে এনবিআর। দুটো জিনিস পাশাপাশি লাগবে, একটা হচ্ছে কর দেওয়ার সংস্কৃতি, আরেকটা হচ্ছে কর ট্যাক্স পেয়ার্স মানিটা যাতে ট্রান্সপারেন্ট হইতে এফিশিয়েন্টলি ইউজ করে, সার্ভিস ডেলিভারিটা যাতে জনগণের জন্য হয়। এই দুটো যদি পাশাপাশি করা যায়, আমার মনে হয় জনগণও কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে একটা উৎসাহ পাবে। বিশাল বাজেট বাস্তবায়নে শুল্ক কাঠামোতে স্বস্তি এনে রাজস্ব আদায় বৃদ্ধির বিকল্প নেই। ছাড়গুলো কমাতে হবে, কারণ আমার তো রাজস্ব দরকার। এই যে আমাদের সরকারি বিশেষ করে কর কর্মকর্তারা, ইনকাম ট্যাক্স হোক, বিএটি হোক, কাস্টমস হোক, এইটা একটা মানুষের যে তাদেরকে দোষারোপ করে, তারা মানুষকে, সাধারণ মানুষকে তারা হ্যারাস করে, এইটা কিন্তু কিছুটা সত্যতা আছে। সেই জন্য বলছিলাম যে অটোমেশন। প্রধানমন্ত্রীর সম্মতিতে অর্থবিল চূড়ান্ত করবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কণ্ঠভোটে প্রস্তাব পাশ করবে জাতীয় সংসদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।